মৌরালা মাছের যত ধরনের রেসিপি হয় প্রায় সব ধরনের রেসিপি কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে বোধহয় রান্না হয়ে গেছে। যদি খুব ভুল না করি 90% তো হয়েইছে। তবে আজকে আরও একটি রেসিপি মৌরালা মাছের আপনাদের জন্য, কলা পাতায় মৌরালা মাছের পাতুরি, যেটা নিয়ে আরও একবার আজকে আমাদের হেসেলে অর্পিতা চক্রবর্তী। আর অর্পিতাদের এই রেসিপির জন্য আমাদের হেসেলে আমাদের সঙ্গেই থাকতে হবে। অর্পিতা দি, কেমন আছো? ভালো। আবার দেখা তোমার সঙ্গে। আর আজকে দেখতে পাচ্ছি মাছের আরেকটা রেসিপি নিয়ে। প্রথম দিন মতো দেখা হয়েছিল চিংড়ি মাছ, তাই তো? আর আজকে এটা মৌরালা মাছ। হ্যাঁ। কি বানাচ্ছ মৌরালা মাছের? মৌরালা মাছের পাতুরি। পাতুরি, হ্যাঁ নিশ্চয়ই কলা পাতা রয়েছে সঙ্গে। আর মৌরালা মাছের পাতুরি নিয়ে আবারও দেখা আপনাদের সঙ্গে আমাদের, অর্থাৎ অর্পিতাদের এবং আমার। এটা অর্পিতাদের একটা রেসিপি, মৌরালা মাছের পাতুরি। অর্পিতা চক্রবর্তী, খুব ভুল না করলে মুকুন্দপুরে থাকো তুমি, তাই তো? যাই হোক, আমরা গল্প তো করবো, কারণ আমার মনে আছে প্রথম দিন আমি কথা বলতে বলতে তোমার কাছে জানতে চাইছিলাম তোমার পপ আপ নিয়ে। পপ আপ করো, এছাড়া তুমি বোধহয় শেখাও কুকিং বা বেকিং, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। কিন্তু রান্নাটা শুরু করে দিই আগে। কি করবো প্রথমে বলো তো? প্রথমে আমি ওই মাছটাকে নুন হলুদ মাখিয়ে দেব। আচ্ছা, তুমি বলবে বাস। আর দেব নুন, তাই তো? মৌরলা মাছ তো এমনি খেতে ভালো লাগে, ভাজা করা। আর মৌরলা মাছের অনেক প্রিপারেশন আছে। একদম তাই। আচ্ছা, নুনটা তুমি একটু দেখো, বলবে কতটা দেবো। ব্যাস ব্যাস। একটু মেখে রেখে দেবে, তাহলে ভালো হবে। মানে আমি এখানেও একটু রেখে দেবো। আচ্ছা, মিনিট 2-3 রাখা থাক, ততক্ষণ আমি তেলটা গরম বসিয়ে দিই, বুঝেছো? কি তেলে করবে বলো? সর্ষের তেল? পাতুরি সাধারণত সর্ষের তেলই ভালো লাগে। হ্যাঁ, আর আমাদের বাঙালি রান্নার সর্ষের তেল যদি ইউজ না হয় তাহলে একটা কিছু মনে হয় মিসিং। আচ্ছা, আর দেবো? দেখো তো তেল। না, আর দিও না, ওটাই হয়ে যাবে। এমনি তোমরা এটাকে কাঁচাও করতে পারো। আর যেহেতু এই মাছটার একটু আষ্টে গন্ধ আছে, তো তাই একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে ওই আষ্টে গন্ধটা অনেকটা কমে যায়। বা তোমরা একটু চাইলে লেবুর রস দিয়ে নিতে পারো এটাতে, দিয়ে করা যেতে পারে। কিন্তু ভাজছো তুমি, এটা হালকা ভাজবে, কড়া করে নয়, একদম হালকা ভাজবে, একদম হালকা। আচ্ছা, আর এই যে পাতুরি তুমি কলা পাতায় তো করছো, কিন্তু পাতুরির সঙ্গে এই যে মাছের সঙ্গে আর কি কি মিক্স করছো? এটার মধ্যে যেমন পাতুরিতে হয় তোমার সরষে, নারকোল, পোস্ত আর কাঁচা লঙ্কা। আচ্ছা, এগুলো একটা পেস্ট করে নেব। পেস্ট করে নেব, তার মানে এই যে নারকেল, সরষে এবং পোস্ত, আর সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমরা কিন্তু একটা পেস্ট অলরেডি করে রেখেছি, তাই তো? এই পেস্টটা তুমি ব্যবহার করবে পাতুরিতে। ওকে, ফাইন। কারণ আমি এখানে সাদা সরষে ইউজ করেছি, তোমরা চাইলে কালো সরষে করতে পারো। কারণ একটা জিনিস কি হয়, তেল যখন আমরা পরে আবার কাঁচা তেল দেবো না, অতিরিক্ত ঝাঁঝালো হয়ে যায়। তার জন্য একটু হালকা করার জন্য যদি সাদা পোস্ত মানে সাদা সরষেটা ইউজ করি, তাতে ঝাঁঝটা একটু কম হয়। আচ্ছা, এটা যারা রান্না করেন তাদের হয়তো অনেকেরই জানা, কিন্তু যারা প্রথমবার রান্না করছেন এটা তাদের জন্য কিন্তু দারুণ একটা টিপস, রান্নাঘরের টিপস। কারণ আমাদের হেসেলে কিন্তু শুধুমাত্র রান্না থাকে না, রান্নাঘরের প্রচুর টিপসও থাকে আমাদের দর্শকদের জন্য, আমাদের পরিবারের সদস্যদের জন্য। তোমার ইউটিউব চ্যানেল কেমন চলছে, তোমার পপ আপ কেমন চলছে, সমস্ত কিছু কেমন চলছে সেটা বলো। খুব ভালো, ভালো চলছে চ্যানেল। হ্যাঁ, আচ্ছা, অনেকে তেলটা গরম হয়ে গেছে, একটু দিয়ে দাও। সব রান্না বান্নাগুলো করি, খুব ভালো লাগে। আচ্ছা, রিকোয়েস্টে রান্নাও করো, ধরো যেটা দেখতে চাইছেন কেউ এই রান্নাটা, সেরকম রান্নাও তুমি করছো। আর আর পপ আপটা কেমন, মানে কিভাবে করছো বলো একটু? পপ আপটা হচ্ছে আমি কতগুলো রেসিপি সিলেক্ট করে নিই, তারপরে একটা নির্দিষ্ট ডেট বা দুটো ডেট দিয়ে দিই। বিশেষ করে আমার শনি রবিবার করে করি, সেইটাতে যাতে উইকেন্ডগুলো তারা সেই পছন্দের খাবারগুলো, সবসময় তো বাইরে গিয়ে খাওয়া হয়ে ওঠে না, কারণ ব্যস্ততা থাকে, সেই সব দিনগুলো আলস্য লাগে না, আবার রান্না করব, তো তারা কিন্তু অনায়াসে সেই খাবারগুলো তুমি বাড়িতেই করছো? হ্যাঁ, বাড়িতেই করছো। কিন্তু কেউ যদি চান, ধরো পপ আপে যেরকম অনেক ক্ষেত্রে হয় যে তোমার অ্যারেঞ্জমেন্টটা পুরো, মানে খাবার অ্যারেঞ্জমেন্টটাও তুমি বাড়িতে করছো, সেটাও কি তুমি নিজের বাড়িতেই করো নাকি শুধু খাবারটা তুমি দিচ্ছ এখান থেকে? সব অ্যারেঞ্জমেন্ট আমার বাড়িতেই করছো। আচ্ছা, আর সাতকাহনি যে শ্যুটটা সেটাও আমি বাড়িতেই করি, কারণ আমার উপরে স্টুডিও আছে, তো সেইখানেই আমি পুরোটা করছো। হ্যাঁ, এটা একটু হালকা হালকা করে ভেজে নেব, খুব চড়া করে ভাজবো না, মানে যাতে শক্ত না হয়ে যায়, নরম ভাবটা যেন থাকে, আর যাতে পাতুরির মশলাগুলো অনায়াসে ঢুকে যেতে পারে।
একবার কি উল্টে দিতে হবে না এরকম করলেই হবে? একটু ইয়ে হলে তারপরে আবার উল্টে দিচ্ছি, তারপরে আবার হালকা। উল্টে দেবে। হ্যাঁ, তাহলে একটু কমিয়ে দিই। হুম এদিকে একবার একটু উল্টে দেবে, তাই তো? হুম উল্টে দাও তাহলে। আর এটা তো লাগছে না, আমি একটু সরিয়ে দিই তোমার। এই যে তুমি এটা ভেজেছো কিন্তু একদম হালকা ভাজা হয়েছে, এটাকে একদমই ক্রিস্পি করে নয়। না, একটু ভেজে নিলে আর কি মাছগুলো একটু আস্ত থাকবে, পোস্ত টোস্ত সব যেমন ঢুকবে মশলাটা, আর খেতেও ভালো লাগবে। ভালো লাগবে। নেক্সট হচ্ছে তোমার একটা আমাকে তাওয়া দাও, যেটা হচ্ছে এই পাতুরি পাতাগুলো না একটু সেঁকে নেব। ওকে ফাইন, অন করে দাও। আমি এটা একটু সরিয়ে দিই। এবারে কি হালকা করে সেঁকে নেবে, তাই তো? কলা পাতাগুলোকে। পাতুরির পাতাটা একেবারে কচি এরকম হবে, সবুজ একটু। এটাকে আস্তে আস্তে আমি এখানে গরম হলে আস্তে আস্তে সেঁকে নেব, তাতে করে আমি যখন মুড়বো পাতাগুলো খুব ভেঙে যাবে না। হ্যাঁ, তুমি একটু কিছু দাও, একটু আস্তে আস্তে এরকম করে করে নেবো। দেখো তো এটাতে হবে? খুব বেশি করব না, হালকা হালকা যাবে। জাস্ট একটু নরম হয়ে যাবে আর কি সেঁকে নিলে। এবার এটাতে আস্তে ইয়েতে ওর মধ্যে আগে পোস্ত টোস্ত দিয়ে মেখে নেবো মাছ ভাজাটার মধ্যে, তারপরে পাতাটা এটা পাশটায় নামিয়ে রাখো। আমি এটা একটু সরিয়ে দিই। আচ্ছা, কি কি দেবো বলো? হ্যাঁ, তুমি ওই পোস্ত সর্ষে একটু দাও। কতটা দেবো? এখানে কতটা মাছ আছে? এখানে ওই মোটামুটি 300 গ্রাম মতো। 300 গ্রাম, তার জন্য দেখো আরো দেবো। হ্যাঁ, 3 চামচ। হ্যাঁ, আর একটু আছে, এটা দিয়ে দিই। একটু ওই জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো তো? হ্যাঁ, কারণ যখন আমি এটা রান্না করব না, জলটা অনেকটা টেনে আসবে, তো একটু যদি জল দিই মাছটা ড্রাই হয়ে যাবে না। দেখো, আর জল দেবো না, লাগলে দেখি পরে আবার না একটু দিয়ে দেবো। তুমি কি এটা দিয়ে মিক্স এবার করবে আমাকে নাকি? একটু নাইফ দাও। আচ্ছা, কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিই। এবার আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। নাও, হাত দিয়ে মেখে নাও। দাও, এটা আমাকে দিয়ে দাও। এর মধ্যে কি নুন দিচ্ছ? মাছে তো নুন দেওয়া আছে। হ্যাঁ, অল্প একটু স্বাদের জন্য অল্প দিচ্ছি, বেশি দেব না। আর পরে একটু লঙ্কা গোটা গোটা দিয়ে দেবো। আচ্ছা, নুন দেখো তো এতটা দেবো না, এটা বেশি হয়ে যাবে। ওইটুকু দাও। আর কি কিছু দেবে মশলার মধ্যে? একটু হলুদ দাও অল্প সামান্য, একটু সর্ষের তেল দাও। হলুদ এতটুকু দিলাম। আগে তো দেয়া ছিল, অল্পই দেব ব্যাস। আর একটু জল দাও। একটু জল লাগবে। মাছগুলো একটু আস্তে আস্তে মেখে নিতে হবে, তা নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব অল্প অল্প জল দিচ্ছি, নাহলে বেশি পড়ে গেলে তখন মুশকিল। দেখো তো আর দেবো? না, হয়ে যাবে। হয়ে যাবে না? 1 চামচ লাগলে বলো আর কি। অল্প একটু দাও, কারণ ব্যাস হয়ে যাবে। এবার এটাকে আমি পাতায় মুড়ে নেব। এই পাতাটার যেটা দেখবে এই যে চকচকে মানে একটা শাইন যেটাতে আছে, সেদিকটা কিন্তু আমি মাছগুলোকে রাখবো। ওকে, এইভাবে। আচ্ছা, একটু আমাকে কি দেবো বলো? লঙ্কা একটু একটু চিড়ে যদি দাও খুব ভালো হয়। আমি এই চেরা লঙ্কাটা দিচ্ছি। এটাকে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করব। লঙ্কা কোথায় দেবো বলো? চিড়ে
দিয়েছি, দেবো আর একটু পরে, হ্যাঁ পরের চুলো যখন দেবো তাহলে এখানে রাখতে। হ্যাঁ এইভাবে দিয়েছি। এবার আস্তেই করে এইভাবে মুড়ে দেব জিনিসটা। ওকে, একটা এখান থেকে কাছে নিয়ে নিই। এবারে বেঁধে দিতে হবে তো ভালো করে। এইভাবে পাখিগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি। পাতুরিগুলো গড়া হয়ে গেছে, এবার এগুলো সেঁকার পালা। সেঁকার সময় কি হালকা সর্ষের তেল দেবে? হ্যাঁ একটু দিয়ে দেবো ব্যাস। একটু ব্রাশ নেই, ওখানে ব্রাশ রয়েছে, তোমার যদি ব্রাশ করতে হয় এটাকে। এই পাতুরিও কিন্তু মাইক্রোওভেন বা ওভেনে কিন্তু ইজিলি করতে পারো। সেক্ষেত্রে টাইমার কি হবে বলো? 160 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে প্রিহিট করে নিতে হবে মিনিট 5 জন্য। তারপরে সেটাকে এই পাতুরিগুলো একটা ওভেন প্রুফ কোনো পাত্রে দিতে হবে। সেটা কাঁচের হতে পারে, কিন্তু কখনোর জন্য কিন্তু সেটা হবে না, মানে অ্যালুমিনিয়াম বা এই টাইপের কিছু হবে না। তারপরে সেটাকে তুমি 10 থেকে 15 মিনিটের জন্য প্রথমে দিয়ে দেখবে, যে কারণ যেহেতু তোমার মাছ ছোট মাছ, মোরলা মাছ খুব কম সময় লাগে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর পাতাটা একটু পোড়া পোড়া যখন হবে তখন তুমি সেটাকে বের করে নিতে পারবে। এবার মাঝখানে একবার উল্টে নিতে হবে। সেটা 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আশা তো করছি হয়ে যাবে। হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি পাতাগুলো এখানে বসিয়ে দিচ্ছি। আঁচটাকে এবার তুমি একটু কমিয়ে দেবো। হ্যাঁ, আর এটাকে একটা ঢাকা দিয়ে দেবো। ওকে, তাতে করে যে পাতার জলটা থাকবে ওইটা দিয়েই পাতুরিটা বেশ রেডি হয়ে যাবে, মানে মাছটা প্রিপেয়ার হয়ে যাবে। থাক এটা। বা কিছুক্ষণ বাদে আবার আমরা এটাকে উল্টে দেব, তাই তো? উল্টে দেব। ওকে, ততক্ষণে আমরা জায়গাটাও একটু ক্লিন করে নিই। মাছটা যাতে শুকিয়ে না যায় তার জন্য একটু জল ছিটা দেবো। তুমি একটু জল দাও, আর ধীরে 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 কুক হবে। আবার ঢেকে দেবো। আচ্ছা, জাস্ট জলটা ছিটে দিয়ে একটু ঢেকে দিই। আমরা তো একবার অলরেডি উল্টে দিয়েছি মাঝখানে, এবারে ফাইনালি আবার একটু বাদে উল্টে দেবো একবার, তাই তো? ঠিক আছে, এটা ততক্ষণে হোক একবার। অর্পিতা দি একবার দেখি আমরা, আমি এই পাশ থেকেই তুলে নিচ্ছি। বেশ একটা পোড়া পোড়া হয়ে গেছে, মানে পাতুরি রেডি। পোড়া পোড়া গন্ধটাও বেরিয়েছে কিন্তু। আমি তাহলে অফ করে দিই। আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এবারে ফাইনাল আমাদের প্লেটিং। যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে অর্পিতা দি, তেমন সুন্দর দেখতেও হয়েছে কিন্তু। আচ্ছা, ব্যাস। সঙ্গে তুমি এটা সাজানোর জন্য যদি লাল এবং সবুজ লঙ্কা দাও, আর কি লেবু রাখবে? হ্যাঁ, একটু গন্ধরাজ লেবু দিচ্ছি, সাথে করে ফ্লেভারটা আরো সুন্দর হবে। এটা কোথায় রাখবো বলো? এখানটা দিয়ে দাও, একটু গন্ধরাজ লেবু ছড়িয়ে খেতে অপূর্ব লাগবে। একদম। আমাদের কিন্তু মৌরালা মাছের পাতুরি তৈরি, সঙ্গে রয়েছে গরম ভাত, তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা এবং গন্ধরাজ লেবু। আর কি কিছু চাই? আমার তো মনে হয় না আর কিছু চাই। এরকম একটা রেসিপি বা এরকম একটা পদ যদি সামনে থাকে তাহলে মনে হয় সেটা দিয়ে শুধু খেয়েই যায়, আর অন্য কিছু দরকার হবে না। তো আমাদের তো রান্না শেষ, আমরা এমনি একটু মাছটা টেস্ট করি এবারে, করে দেখি কেমন হয়েছে আজকে। কারণ মৌরালা মাছের, আমাকে রান্না করতে করতেই অর্পিতা দি জিজ্ঞেস করছিল মৌরালা মাছের সব থেকে কি খেতে ভালো লাগে, আমি বললাম মাছ ভাজা। তো এবার এই রান্নাটার পরে দেখা যাক সেটা পাল্টে যায় কিনা। ওকে, চলো। অর্পিতা দি, বাড়িতে এমনি যখন রান্না করো, নতুন নতুন রান্না, তখন বাড়িতে টেস্ট কে করে? কার উপরে সেই দায়িত্বটা থাকে? প্রথমে তো আমার হাজবেন্ড। আচ্ছা, আচ্ছা,
ও টেস্ট করে, তারপরে বাকি সবাইকে টেস্ট করাই। তারপরে লাস্টে বোধহয় তুমি খাও, তাই তো? একবার রান্না করতে গেলে যেটা হয় নিজেকে আগে দেখতে হয়। একদম তাই। একটু ভাত দিয়ে খাবে না এমনি টেস্ট করবে? এমনি করবে। হ্যাঁ, নাও ধরো। থ্যাংক ইউ। বাহ, এমনি ভালো লাগছে, ভাতের সঙ্গে খেলে তো আরো ভালো লাগবে। গরম গরম ভাতে অসাধারণ লাগবে। আর তুমি যেটা বলছিলে যে ড্রাই হয়ে যেতে পারে, একটু যে জলটা ছিটিয়ে দিলে একটুও ড্রাই হয়নি, পুরো জিনিসটার মধ্যে খুব সুন্দর সফটনেস রয়েছে আর খেতে সুস্বাদু। এমনিতেই মাছের পাতুরি খেতে খুব ভালো হয়, আর এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। সঙ্গে আমরা এমনি খেলাম, কিন্তু সঙ্গে গরম ভাত থাকলে, ভাতও রয়েছে, গরম ভাত দিয়ে খেতে একটু সময় লাগবে বলে আমরা এখন এটা করলাম না, নিশ্চয়ই আমরা খাবো পরে। তবে বাড়িতে যারা করছেন বা মাছের পাতুরি খেতে যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই একবার করার পরে গরম ভাতে খাবেন, তারপর সময় করে জানাবেন কেমন লাগলো। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। আর আপনারাও খুব ভালো থাকবেন। ভালো থাকার পাশাপাশি আজকের এই রেসিপিটি যারা বাড়িতে ট্রাই করছেন তারা কিন্তু একদম জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপি কেমন লাগলো। আর তার পাশাপাশি ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। আর মাছের পাতুরি, ধরুন আজকে আমরা করছি মৌরালা মাছের পাতুরি, সেটা তো আপনারা হয়তো বাড়িতে করছেন, বানাচ্ছেন, খাচ্ছেন, খাওয়াচ্ছেন, কিন্তু এছাড়া অন্য কোনো মাছের পাতুরি, ধরুন অভিনব কোনো রেসিপির যদি কোনো আইডিয়া বা কোনো তথ্য আপনাদের কাছে থাকে নিশ্চয়ই আপনাদের জানাবেন বা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা আগামী দিনে আপনাদের জন্য সেই সমস্ত রেসিপি নিয়ে কিন্তু আমাদের হেসেলে থাকবো। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।